আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে আজকের ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, ইসলামের সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি এই বিষয় থেকে আলোচনা করা হবে। আজকের পাঠের বিষয় হলো দুইটি বিষয়, একটা হলো ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ও তাৎপর্য, আর একটা হলো ইসলামী ভ্রাতৃত্বের দাবি। প্রথমে আমরা ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিপূর্বে ইসলামী ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা এই সমগ্র বিশ্ব মানবতার মধ্যে একটি বিশ্বজনীন ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন, যাতে বিশ্বের সকল মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে। আবার ইমানের ভিত্তিতে, ইসলাম গ্রহণের ভিত্তিতে মুসলমানদের মধ্যে আরেকটি ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন, সেটাকে বলা হয় ইসলামী ভ্রাতৃত্ব। তো ইসলামী ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্ব কখনো পরস্পর সাংঘর্ষিক নয়, বরং এটি পরস্পরের পরিপূরক। ইসলামী ভ্রাতৃত্ব কখনো বিশ্ব ভ্রাতৃত্বকে নিষেধ করে না, চ্যালেঞ্জ করে না। বিশ্ব ভ্রাতৃত্বের কোনো সমস্যা সৃষ্টি করে না, বরং দুটি ভ্রাতৃত্বই সমান তালে এই পৃথিবীতে তারা চলতে পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যা যা কিছু সব মানুষেরাই সৃষ্টি করে, কিন্তু আল্লাহ তাআলার বিধানের মধ্যে এই দুটি ভ্রাতৃত্বে এর একসঙ্গে পথ চলা, সহাবস্থান করার মধ্যে কোনো সমস্যা নেই, কোনো ধরনের সংঘর্ষ নেই, কোনো ধরনের বিরোধিতা নেই, কোনো প্রতিযোগিতাও নেই। তো আমরা আজকে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব। ইসলামী ভ্রাতৃত্ব এটা ইমানের দাবি। একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী উচ্চারণ করে আন্তরিক বিশ্বাসের সাথে যখন ঈমান আনে, তখন তার মুসলমান ভাইদের সঙ্গে তার একটি ভ্রাতৃত্ব গড়ে তোলা, এটা তার ঈমানি দাবি। মহান আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে গড়ে ওঠা পরস্পরের এই গভীর স্থিতিশীল ও প্রেমের আবেগময় বন্ধন মুসলিম জাতির জন্য এতখানি গুরুত্বপূর্ণ যে এর বিকৃতিতে ইসলাম পারস্পরিক সম্পর্কচ্ছেদের কারণ বলে সাব্যস্ত করে এক্ষেত্রে কঠোর শাস্তির সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। মুমিনদের মধ্যে গড়ে ওঠা ভ্রাতৃত্বই এর গুরুত্বের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার এই ভ্রাতৃত্ব রক্ষার ঘোষণা দিয়েছেন, বা দুই ভাইয়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হলে সাথে সাথে মিটিয়ে ফেলার কথা বলেছেন, এবং এই ভ্রাতৃত্ব কোনোভাবেই এই বন্ধনকে ছিন্ন করা যাবে না বলে বারবার আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যেও ইসলামী ভ্রাতৃত্ব রক্ষার জন্য গুরুত্ব প্রদান করা হয়েছে, এই ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। তো ইসলামী ভ্রাতৃত্ব এটা ইমানের দাবি। দ্বিতীয় হলো ইসলামী বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার। মুসলমানদের মধ্যে যদি ভ্রাতৃত্ব বন্ধন না থাকে, তাহলে পরস্পর হানাহানিতে, দলাদলিতে লিপ্ত হয়, একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার বিঘ্নিত হবে, এর মধ্যে সমস্যা দেখা দেবে। এজন্য বিশ্বব্যাপী ইসলামের প্রসার এবং প্রতিষ্ঠার নিমিত্তে মুসলিমগণকে ভ্রাতৃত্বের শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই ভ্রাতৃ সংগঠন শক্তিশালী তখনই হবে যখন পরস্পরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত হয়ে কাজ করবে। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে শক্তভাবে মজবুতভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই কথাটি বলে আল্লাহ তাআলা মুসলিমদের ভ্রাতৃ সংগঠনকে শক্তিশালী করার জন্য নির্দেশ দিয়েছে। তৃতীয় হলো পারস্পরিক সহযোগিতা। ইসলামী ভ্রাতৃত্ব পারস্পরিক সহযোগিতা আর প্রতি উৎসাহিত করে। পরস্পরের প্রতি বিরোধ, সংঘর্ষ, প্রতিহিংসার পরিবর্তে সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি ও পৃষ্ঠপোষকতার ভাব দ্বারা গড়ে তোলার জন্যই ইসলামী ভ্রাতৃত্ব গড়ে ওঠা একান্ত প্রয়োজন। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সূরা মাইদা আয়াত নম্বর 2। আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার কাজে, আল্লাহ ভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর পাপ এবং সীমা লঙ্ঘনমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং মুসলিম ভ্রাতৃত্বের দাবি হলো ভালো কাজে সহযোগিতা করা, অসৎ কাজে অসহযোগিতা করা। এটিও ইসলামী ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ কাজ। 4 নম্বর হলো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। ইসলামী ভ্রাতৃত্ব গড়ে তুললে, বজায় রাখলে, তাহলে দুনিয়াতে যেমন কল্যাণ পাওয়া যাবে, আখিরাতেও কল্যাণ মুক্তি পাওয়া যাবে। ইসলামী ভ্রাতৃত্ব কেবল দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এই ভ্রাতৃত্ব আখিরাতে যখন মানুষ পরস্পর শত্রুতে পরিণত হবে, তখন একমাত্র ইমানি ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব সম্পন্ন ব্যক্তিরাই পরস্পরের বন্ধু হিসেবে এগিয়ে আসবে, একে অপরের কল্যাণে কাজে লাগবে। প্রসিদ্ধ একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। নবীজি বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসাল জাসাদি ইজাশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। তুমি মুমিনদেরকে পারস্পরিক করুণা প্রদর্শন, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক থেকে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, কষ্টপ্রাপ্ত হয়, তখন সমগ্র দেহ জ্বর এবং নিদ্রাহীনতার মাধ্যমে পুরো দেহের প্রতি সাড়া দিয়ে থাকে। পুরো দেহ ওই আঘাতের প্রতি, ওই ক্ষতস্থানের প্রতি সাড়া দিয়ে থাকে। অর্থাৎ একটি জায়গায়, শরীরের একটি জায়গায় আঘাত পেলেও তার সমগ্র শরীরে জ্বর এসে যায়, তার পুরো শরীরটাই ঘুমাতে পারে না। এই জন্য বলেছেন যে পুরো দেহটাই জ্বর এবং রাত্রি জাগরণের মাধ্যমে ওই ক্ষতস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করে, ওই আঘাতের প্রতি সহানুভূতি প্রকাশ করে। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো একজন মুসলিম ভাই যদি কষ্টে থাকে, দুঃখ, আঘাতপ্রাপ্ত হয়, আক্রান্ত হয়, তাহলে সমগ্র মুসলমানদের মধ্যে তার জন্য সমবেদনা, সহানুভূতি সৃষ্টি হতে হবে। যদি সহানুভূতি সৃষ্টি না হয়, তাহলে বোঝা গেল তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব নেই, ঈমান নেই, ঈমানের লেশমাত্রও নেই। কারণ ঈমান এমন একটি শক্তি যা এই মুসলমানদের মধ্যে একটি প্রভাব বিস্তার করে, মুসলিম ভাইদের জন্য তার মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়। এটা যদি না হয়, তাহলে বোঝা যাবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। তারপর ইসলামী ভ্রাতৃত্ব যে কাজটি করে তা হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকা। ইসলামী ভ্রাতৃত্বের কারণে মুসলমানগণ মন্দ কাজ থেকে বিরত থাকে। ইসলামী ভ্রাতৃত্বের অনুসারীগণ অনধিকার হস্তক্ষেপ, বিনা কারণে রক্তপাত, মিথ্যা ভাষণ, গালাগালি, গীবত, চুগলখুরি, অন্যের ক্ষতি সাধন, অপরকে কষ্ট দেয়া, হিংসা বিদ্বেষ পোষণ করা প্রভৃতি মন্দ কাজ থেকে বিরত থাকে। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সন্দেহ করা থেকে বিরত থাকো, কেননা সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা। অপরের দোষ অন্বেষণ করো না, গুপ্তচর বৃত্তি করো না, পরস্পরের সাথে কলহ বিবাদ করো না, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না,
পরস্পরকে ঘৃণা করো না এবং একে অপরের ক্ষতি করার জন্য পিছনে লেগে থেকো না, বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। আজকের এই হাদিসে যেই কথাগুলো বলা হয়েছে সবগুলোর মধ্যেই আজকে মুসলমানরা লিপ্ত রয়েছে। ১ নম্বর হলো তারা মানুষকে সন্দেহ করে, অযথাই সন্দেহ করে, মানুষের উপরে নানা রকম দোষারোপ করে এবং অনেক মানুষ এই সন্দেহের বশে বিনা কারণে তারা কষ্ট পায়, এমনকি নিহত পর্যন্ত হয়। সন্দেহের বশে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলছে। তাহলে এই সন্দেহ রোগটা আজকে মুসলিম জাতির মধ্যে প্রবেশ করেছে। তারপর অন্যের দোষ তালাশ করা, ছিদ্র অন্বেষণ করা, গুপ্তচর বৃত্তি করা, এগুলি তো আমাদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়ে গিয়েছে। মানুষেরা এখন এই কাজগুলি করার মধ্যে আনন্দ পায়, মজা পায় এবং সে এগুলোকে উৎসাহ নিয়ে উদ্দীপনার সাথে করে থাকে, এত বড় মহাপাপগুলো। আর অন্যকে হিংসা করা, অন্যের ক্ষতি সাধন করার জন্য তো আমরা লেগেই রয়েছি, একজনের পিছনে আরেকজন লেগেই রয়েছে। এগুলি কিন্তু কোনোটাই ইসলামী চরিত্রের সঙ্গে যায় না। এগুলি কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এইসব কাজ যারা করে তারা মুসলিম নামের কলঙ্ক, মুসলমান হওয়ার কোনো যোগ্যতাই এর মধ্যে থাকে না। বরং এই কাজগুলি আজকে মুসলিম সমাজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। বরং আল্লাহ বলছেন তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। এই বিষয়গুলো একেবারে এড়িয়ে চলতে হবে, এগুলো করা যাবেই না। এগুলো করলে মুসলমান হিসেবে থাকা যাবে না। তো ইসলামী ভ্রাতৃত্ব আমাদের মধ্যে এই সমস্ত মন্দ কাজগুলো দূর করে দেয়, বরং সবাইকে ভাই হিসেবে আপন করে নেওয়ার শিক্ষা দেয়। ৬ নম্বর পারস্পরিক কল্যাণ কামনা। ইসলামী ভ্রাতৃত্ব পরস্পরের কল্যাণ কামনায় উদ্বুদ্ধ করে। ইসলামী ভ্রাতৃত্বের অনুসারীদের পরস্পরের মান ইজ্জতের নিরাপত্তা বিধান, দুঃখ কষ্টে অংশগ্রহণ, গঠনমূলক সমালোচনা, উপদেশ নসিহত, অসুস্থ ভাইদের সেবা, সালাম, সাক্ষাৎ, মুসাফাহা, উপহার, উপঢৌকন, কৃতজ্ঞতা, একত্রে বসবাস করা, একত্রে খাওয়া, পরস্পরের জন্য দোয়া প্রার্থনা ও কল্যাণ কামনার করা নিত্য নৈমিত্তিক কাজ হিসেবে পরিগণিত। তাই এরূপ অনুপম ভ্রাতৃত্ব আল্লাহ তাআলার কাম্য। তো ইসলামের মূল কথাই হলো আদ-দীনু আন-নাসিহা, অন্যের কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। যার মধ্যে মানুষের কল্যাণ কামনা করার কোনো বিষয়ই নেই, তার মধ্যে তো কোনো দিন থাকার কথা না। এখন সারাক্ষণ আমাদের মনে চিন্তা হলো কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়, কিভাবে অপরের অকল্যাণ করা যায়, তাহলে আমাদের মধ্যে তো দিন নেই। সুতরাং শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই হবে না। এই বিষয়গুলোর প্রতি যদি কেউ দৃষ্টিপাত না করে, গুরুত্ব না দেয়, তাহলে তার ওই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। সুতরাং অন্যের কল্যাণ কামনা করতে হবে, দোয়ার মধ্যে অন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করতে হবে এবং কোনোভাবেই কারো ক্ষতি করার চিন্তাই করা যাবে না। উপকার করতে পারলে তো পারলাম, না পারলে কারো বিরুদ্ধে কোনো ক্ষতি করার চিন্তা করা যাবে না। ৭ নম্বরে মানবতার ঐক্য প্রতিষ্ঠা। ইসলামী ভ্রাতৃত্ব মানুষকে একই জাতি হিসেবে ঘোষণা করেছে। মানুষের মধ্যে দেশ, কাল, বর্ণ, বংশ, ভাষা ও গোত্রের পার্থক্য দূর করে মানবতার ভিত্তিতে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য ইসলাম বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, লাইসা লিল আরাবিয়্যি ফাদলুন ওয়ালাল আজামিয়্যি ওয়ালা লিল আজামিয়্যি আলাল আরাবী। অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তাহলে ইসলামী ভ্রাতৃত্বের এই ৭টি গুরুত্ব আমরা জানলাম। এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং এটি আত্মস্থ করতে হবে, এর উপর অনুশীলন করতে হবে। তাহলেই আমরা মুসলিম ভ্রাতৃত্বের ধারক বাহক হতে পারবো, মুসলিম হিসেবে আল্লাহর দরবারে গণ্য হতে পারবো। আর এইসব গুণাবলী যদি না থাকে তাহলে তাকে মুসলমান হিসেবে পরিগণিত করা হবে না। এবারে আমরা দ্বিতীয় অংশটি আলোচনা করব, ইসলামী ভ্রাতৃত্বের দাবি। ইসলামী ভ্রাতৃত্ব আমাদের কাছে কি কি দাবি করে? প্রথম দাবি হলো সম্প্রীতি স্থাপন ও কলহ বিবাদ পরিহার করা। সহোদর আপন ভাইদের মধ্যে যেমন অনুপম সৌহার্দ্য সম্প্রীতি বিরাজ করে, অনুরূপভাবে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনও
হতে হবে এর চাইতে আরো সুদৃঢ়, আরো মজবুত। তুচ্ছ পার্থিব স্বার্থে তাদের মধ্যে কোনরূপ হিংসা বিদ্বেষ কলহ বিবাদ সৃষ্টি করা যাবে না। কখনো কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝির দরুন কলহ কুন্দলের সৃষ্টি হলে তা সাথে সাথে আপোষ মীমাংসা করে ফেলা, করিয়ে দেয়া সকল মুসলমানের কর্তব্য, এবং এটাই হলো ইসলামী ভ্রাতৃত্বের দাবি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যকার বিবাদ বিসংবাদ মিটিয়ে আপোষ মীমাংসা করে দাও। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না, কেউ কারো পিছনে লেগে থাকবে না, কেউ কারো দিক থেকে মুখ ফিরিয়ে নিবে না, সাহায্য করবে না বলে, সহযোগিতা করবে না বলে মুখ ফিরিয়ে নেবে না, পারস্পরিক ক্রোধ এবং অসন্তোষের প্রশ্রয় দেবে না, বরং পরস্পর আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। তাহলে ইসলামী ভ্রাতৃত্বের প্রথম দাবি হলো পরস্পরের মধ্যে সম্প্রীতি স্থাপন, কলহ বিবাদ কোনোভাবেই করা যাবে না, এবং এটা শুরুতেই এটাকে মীমাংসা করে ফেলতে হবে, এটা পরিহার করে চলতে হবে। দ্বিতীয় হলো ঐক্যবদ্ধ থাকা ও পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। এটি হলো ইসলামী ভ্রাতৃত্বের দাবি। সবাই ঐক্যবদ্ধ থাকা, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে দল দলে বিভক্ত না হওয়া, বিচ্ছিন্ন হয়ে না যাওয়া, মুসলমানদের মধ্যে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এবং যে কোনো মূল্যে এই ঐক্য সংহতি বিঘ্নিত হতে না দেয়া, এটি হলো ইসলামী ভ্রাতৃত্বের দাবি। দুঃখজনক বিষয় হলো আজকে ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অপরকে দূরে ঠেলে দিচ্ছি এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, যা ইসলামী ভ্রাতৃত্বের ধারে কাছেও নেই। ইসলামী ভ্রাতৃত্ব যা কখনো অনুমোদন করে না। কেননা মুসলিমদের পারস্পরিক ঐক্য সংহতির উপর জাতীয় নিরাপত্তা ও মুসলিম উম্মার সামগ্রিক কল্যাণ নিহিত। এই ঐক্য সূত্রে কোনরূপ ভাঙন দেখা দিলে গোটা ইসলামী জাতিসত্তার নিরাপত্তা হুমকির মুখোমুখি এসে দাঁড়াবে। দুশ্মনরা মুসলিম উম্মার অনিষ্ট সাধনে তৎপর হবে এবং ক্ষতি করার সুযোগ পাবে। মহান আল্লাহ তাআলা এই জন্য নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে ধারণ করো, আঁকড়ে ধরো, যাতে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এই মুসলিম জাতির আজকের অধঃপতন এবং তাদের দুর্বলতার একমাত্র কারণ হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ না থাকা। আর ঐক্যবদ্ধ থাকলে তাদেরকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার ঐক্যবদ্ধ থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ থাকার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। তৃতীয় দাবি হলো ইসলামী ভ্রাতৃত্বের তৃতীয় দাবি হলো নিরাপদে রাখা, অত্যাচার না করা। মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেওয়া, নিরাপদে রাখা, নিজে কখনো অপর মুসলিম ভাইয়ের জন্য বা যে কোনো মানুষের জন্য অনিরাপদ না হওয়া, হুমকির না হওয়া এবং কাউকে অত্যাচার না করা। এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে নিজের কথা ও কাজের মাধ্যমে আহত না করা, ব্যতীত না করা ইসলামী ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে যার মুখ এবং হাত থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। অর্থাৎ মুখ এবং হাত এই দুটি হলো এমন দুটি অঙ্গ যেগুলো দ্বারা মানুষকে বেশি বেশি কষ্ট দেওয়া যায়। মুখ দিয়ে গালিগালাজ করে, তার বিরুদ্ধে বদনাম করে, মিথ্যা সাক্ষী দিয়ে তার বিরুদ্ধে উত্তেজিত করে কষ্ট দেওয়া যায়। আরেকটি হলো লিখনির মাধ্যমে, হাত হাত দিয়ে লিখনির মাধ্যমে অত্যাচার করে, মারপিট করে এবং হাতের মাধ্যমে এবং মুখের মাধ্যমে মানুষকে বেশি জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, কষ্ট দিয়ে থাকে। তাই এই দুটি অঙ্গের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। এই মুখ এবং হাত এই দুটি অত্যাচারের একটি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ। তাই এই দুটি জিনিসের ব্যবহার থেকে যে যে অন্যান্য মুসলমানরা যদি নিরাপদ না থাকে তাহলে সে প্রকৃত মুসলিম হতে পারবে না। সুতরাং এই হাত এবং মুখ ব্যবহারের ক্ষেত্রে মুসলমানদেরকে সাবধান হতে হবে, তাহলেই প্রকৃত মুসলিম হতে পারবে এবং ইসলামী ভ্রাতৃত্ব এই পৃথিবীতে টিকে থাকবে। দ্বিতীয় হাদিসটি হলো, আল মুসলিমু আখুল মুসলিমে
লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াদখুলুহু ওয়ালা ইউদখিলুহু ওয়ালা ইয়াহকিলুহু। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জুলুমের দিকে ঠেলে দেবে না। কারো হাতে সোপর্দ করবে না তাকে। তাকে ধ্বংস করার জন্য, তার ক্ষতি করার জন্য কারো হাতে তাকে, শত্রুর হাতে তাকে সোপর্দ করবে না। তাকে অপমানিত করবে না। তাহলে এগুলি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের দাবি, যে এক মুসলিম অপর মুসলিমের উপর জুলুম করবে না, তার কোনো ক্ষতি করবে না, তাকে ক্ষতির দিকে ঠেলে দেবে না এবং তাকে অপমান করবে না। তৃতীয় আরেকটি হাদিস হলো, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলিম অপর মুসলিমের এক মুসলিমের জীবন সম্পদ, সম্মান, ইজ্জত অপর মুসলমানের জন্য হারাম। অর্থাৎ একজন মুসলমানের জীবন হরণ করা, জীবনের কোনো কষ্ট দেয়া অন্য মুসলমানদের জন্য হারাম। এক মুসলমানের ইজ্জত সম্মান হরণ করা, এটাও অন্য মুসলমানের জন্য হারাম। এক মুসলমানের ধন সম্পদ নষ্ট করা, আত্মসাৎ করা অপর মুসলমানের জন্য হারাম। তার অনুমতি ছাড়া তার কোনো ধন সম্পদ এক কানা করিও নেওয়া যাবে না। তো এই তিনটা হাদিস। এরপর আরেকটি হাদিস বলবো, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিম ভাইকে গালি দেওয়া মারাত্মক পাপের কাজ, পাপিষ্ঠতার কাজ। আর তাকে তার সঙ্গে মারামারি করতে যাওয়া, যুদ্ধ করতে যাওয়া, এটা কুফরি কাজ। মুসলমানের সঙ্গে মুসলমান যুদ্ধ করতে যাওয়া, এটা কুফরি কাজ। এবং মুসলমানকে গালি দেওয়া, এটা ফাসিকি এবং এটা অত্যন্ত পাপের কাজ। এই চারটি হাদিস যদি আমরা বিবেচনা করি, একটু গবেষণা করি, চিন্তা করি, তাহলে মুসলিম সমাজকে একটি আদর্শ মডেল সমাজে পরিণত করার জন্য, শান্তিপূর্ণ, বিপর্যয় মুক্ত একটি সমাজে পরিচালনা করার জন্য এই চারটা হাদিসই যথেষ্ট। ছোট্ট ছোট্ট হাদিসগুলোর মধ্যে একেবারে বিশাল বিষয়বস্তু নিহিত রয়েছে, যেটা দ্বারা এই একটি হাদিসকেও যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগই থাকবে না। শান্তিপূর্ণ বেহেশতি পরিবেশ বজায় থাকবে। দুঃখজনক বিষয় হলো, আমরা একটি হাদিস থেকেও শিক্ষা গ্রহণ করছি না, বরং আমরা আমাদের মতোই আমরা চলছি আর নিজেদেরকে ধার্মিক বলে দাবি করছি, সালাত আদায় করছি, রোজা রাখছি, হজ করছি, কিন্তু আমাদের জীবনের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। সেটা না আসা পর্যন্ত কখনো ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে না। চতুর্থ দাবি হলো বিপদে আপদে এগিয়ে আসা। বিপদ আপদ এই পৃথিবীর মানুষদের নিত্য সঙ্গী, এটা আসবেই। এই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে এসেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দারিদ্র দিয়ে, বিপদ আপদ দিয়ে, মৃত্যু দিয়ে, ফসলের ক্ষতি করে, ব্যবসার ক্ষতি করে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। হে রাসূল, আপনি সুসংবাদ দান করুন ধৈর্যশীলদেরকে। তাহলে আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে বিপদ আপদ এই পৃথিবীতে আসবে, কিন্তু এই বিপদ আপদে ইসলামী ভ্রাতৃত্বের দাবি হলো, কোনো মুসলমান ভাই যখন কোনো বিপদে পড়ে তার সাহায্যে এগিয়ে আসা। যেমন কোনো মুসলিম ভাই অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করার জন্য এগিয়ে যাওয়া, তাকে দেখতে যাওয়া, মৃত্যুবরণ করলে তার দাফন কাফন এবং জানাজায় শরীক হওয়া, কোনো মুসলিম ভাই কোনো প্রয়োজনে বা বিপদে আপদে সাহায্য চেয়ে আহ্বান জানালে তার আহ্বানে সাড়া দেওয়া, তার দাওয়াত দিলে সেই দাওয়াতে সাড়া দেওয়া। দাওয়াত দুই রকম, একটা হলো খাওয়ার দাওয়াত, আর একটা হলো যে বিপদে আপদে সাহায্য করার জন্য দাওয়াত। আমরা খাওয়ার দাওয়াতে সবাই উপস্থিত হই, কিন্তু বিপদে আপদে যখন দাওয়াত দেয়, দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। বিপদে আপদে পরে যখন কোনো মুসলিম ভাই অপর মুসলমান ভাইকে দাওয়াত দেয়, আহ্বান করে, তখন কিন্তু আমরা সেই দাওয়াতে যাই না। এটা কিন্তু করা যাবে না। সকল দাওয়াতে যেতে হবে। অর্থাৎ খাওয়ার দাওয়াতে যেমন যাব, বিপদ আপদের দাওয়াতেও আমাদেরকে সাড়া দিতে হবে। পরস্পর দেখা সাক্ষাৎ হলে সালাম এবং কুশল বিনিময় করা। মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, হাসির জবাব দেওয়া। উপস্থিত এবং অনুপস্থিত সকলের জন্য সব সময় কল্যাণ কামনা করা। যারা বর্তমানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে তাদের জন্য যেমন কল্যাণ কামনা করব, যারা অনুপস্থিত আছে, যেমন যারা মারা গিয়েছে অথবা যারা বিদেশে আছে, আমার থেকে দূরে রয়েছে, তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে এই এক মুমিনের প্রতি অপর মুমিনের ৬টি অধিকারের কথা বলেছেন। এই হাদিসটি আমরা পাঠ করছি।
লিল মুমিনি আলাল মুমিনে সিত্তু খিসালিন, এক মুমিনের প্রতি আরেক মুমিনের 6টি অধিকার রয়েছে। ইয়াউদুহু ইজা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া এবং তার সম্ভাব্য সব রকম সেবা যত্ন করা। ওয়ায়াশহাদুহু ইজা মাতা, এবং যখন সে মারা যাবে তখন তার জানাজা এবং দাফন কাফনে শরীক হওয়া। ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, যখন সে তাকে ডাকে আহ্বান করে দাওয়াত দেয় তখন সেই দাওয়াতে সাড়া দেওয়া, অর্থাৎ খাবার দাওয়াত দিলেও সাড়া দেওয়া এবং বিপদে আপদে পড়ে ডাকলেও সেই ডাকে সাড়া দেওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন এক মুসলমান অপর মুসলমানকে সাক্ষাৎ লাভ করে, অপর মুসলমানের সাক্ষাৎ পায় তখন তাকে সালাম দেওয়া, তার জন্য শান্তি কামনা করা। ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাসা, যখন মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, হাসির উত্তর দেওয়া মানে ইয়ারহামুকাল্লাহ বলা, আল্লাহ তোমাকে রহম করুক এই কথা বলা। ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, আর সে যখন উপস্থিত থাকে তখনও তার জন্য কল্যাণ কামনা করা এবং সে যখন অনুপস্থিত থাকে তখনও তার জন্য কল্যাণ কামনা করা। তাহলে এই 6টি মুসলিম জাতির জন্য অধিকার, একজনের প্রতি আরেকজনের অধিকার। আজকে যদি এই 6টি অধিকারও যদি আমাদের সমাজে আজকে বাস্তবায়িত হতো তাহলে আমাদের সমাজ শান্তিপূর্ণ সমাজে পরিণত হতো। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সম্ভাষণ জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের সম্ভাষণ জানাবে। অর্থাৎ কেউ যদি আমাদেরকে আসসালামু আলাইকুম বলে আমরা উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলবো। কেউ যদি ওয়ালাইকুম আসসালাম বললে হয়ে যায়, কিন্তু আরেকটু উত্তম ভাবে তার জবাব দিতে হবে। যেমন কেউ যদি আসসালামু আলাইকুম বলে আমরা বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা শব্দ বাড়িয়ে দিলাম। কেউ যদি আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে আরেকটি শব্দ বাড়িয়ে দেবে। এভাবে উত্তম ভাবে জবাব দেওয়া। আও রুদ্দুহা, অথবা সমান সমান দিলেও হবে। আসসালামু আলাইকুম বললো আমরা ওয়ালাইকুম আসসালাম বললাম, তাও হয়ে যাবে। এটা পবিত্র কোরআনে সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। উত্তম ভাবে জবাব দেওয়া মানে একটি শব্দ বাড়িয়ে দেওয়া, একটি দুটি শব্দ বাড়িয়ে দেওয়া। আর যদি সমান সমানও দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, তাও হয়ে যাবে, সমান সমান দিলেও হয়ে যাবে। এইভাবে মুসলিম একে অপরকে শান্তির সম্ভাষণ জানাবে, শান্তি কামনা করবে। যত বেশি সালামের প্রচলন হবে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে পৃথিবীতে, কারণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করা, শান্তি কামনা করা। আজকে আমাদের সালামের প্রচলন উঠে গিয়েছে, আমরা সালাম দেই না, এই জন্য আল্লাহর রহমত আসে না। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়ার জন্য হাদিসে বলা হয়েছে, মান আরাফতা ওয়ালা মান লাম তারিফ, তুমি যাকে চেনো না এবং যাকে চেনো সবাইকে সালাম দাও। মুসলিম বলে মনে হলেই সবাইকে সালাম দিতে হবে। এই সালামের ব্যাপারে অনেক বিশাল অধ্যায় রয়েছে, এটা আলাদা একটি আলোচনা, সেটা এখন বললে এখানে সময়ের অভাবে বলা যাচ্ছে না, পরবর্তীতে কোনো এক সময় বলবো। ৫ নম্বর দাবি এবং সর্বশেষ দাবি ইসলামী ভ্রাতৃত্বের, সেটা হলো পছন্দ এবং প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। ইসলামী ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দাবি হলো একজন মুসলমান তার নিজের জন্য যা পছন্দ করবে ঠিক তাই তার অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে, আর যা নিজের জন্য অপছন্দ করবে তা তার মুসলমান ভাইদের জন্য অপছন্দ করবে, তাকে সেটা দিবে না। আত্মকেন্দ্রিক, স্বার্থের প্রতি অন্ধ হবে না। অপরের প্রয়োজন এবং পছন্দকে নিজের প্রয়োজন এবং পছন্দের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক ওয়া তাকরাহা লাহুম মা তাকরাহু লিনাফসিক। তুমি মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবে, আর তাদের জন্য তাই অপছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য অপছন্দ করবে। এখন আমাদের মধ্যে এই চরিত্রটা উল্টা হয়ে গিয়েছে, যেটা আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, সেটা আমরা অন্যকে দান করতে চাই। আর যে ভালো জিনিসটা আমি পছন্দ করি সেটা আমি নিজের কাছে রেখে দেই, এবং অন্য ভাইয়ের জন্য আমরা কখনো ভালো জিনিসটা দিতে চাই না, নিজে সবসময় ভালোটা নিতে চাই আর অন্যকে খারাপটা গছিয়ে দিই। এটা হলো আসলে ইসলামী ভ্রাতৃত্বের একটি বিপরীত চরিত্র, ইসলামী ভ্রাতৃত্বের পরিপন্থী একটি চরিত্র। এই চরিত্র পরিহার করা উচিত। আমাদের ধার্মিক অধার্মিক বেশিরভাগ লোকদের মধ্যে এই ধরনের স্বভাব দেখা যায়, এগুলি পরিহার করতে হবে, না হলে ইসলামী ভ্রাতৃত্ব টিকে থাকবে না।
ইসলামী ভ্রাতৃত্বের চরম ধস এবং অধঃপতনের প্রধান এই কারণগুলো এখানে অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া ইয়াকরাহু মা ইয়াকরাহু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সেই নিজের জন্য যা কিছু পছন্দ করে তা অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করবে, আর অপরের জন্য তাই অপছন্দ করবে যা সেই নিজের জন্য অপছন্দ করে। তো আমরা আজকের এই আলোচনার উপসংহারে বলতে পারি, ইসলাম ও তার অনুসারীদের মধ্যে সামগ্রিক ঐক্য, সংহতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে, যা তাদেরকে এক অভিন্ন জাতিসত্তায় পরিণত করেছে। মানবতার সাথে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক যেমন অবিচ্ছেদ্য, ইসলামে অনুপম ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্বের শিক্ষা দান করে। মুসলমানদের পারস্পরিক সম্পর্কও তেমনি অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য। ইসলাম মানুষকে সেই অনুপম ঐক্য, সংহতি এবং সৌভ্রাতৃত্বের শিক্ষা দান করে। আনসার ও মুহাজিরদের জীবনে যা প্রতিফলিত হয়েছিল, মানব ইতিহাসের কোথাও তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। মক্কা থেকে যখন মুহাজিরগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগে পরে হিজরত করেছেন, তখন মদিনার আনসাররা তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। এই ভ্রাতৃত্বের দাবি পূরণ করতে গিয়ে আনসারগণ বা মদিনাবাসীগণ এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর ইতিহাসে আর কেউ এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। তারা নিজেদের ভ্রাতৃত্বের দাবি পূরণ করতে গিয়ে অনেকে নিজের অর্ধেক সম্পত্তি তার ভাইকে, মুসলিম ভাইকে দিয়ে দিয়েছে, নিজের সবকিছু সমান সমান ভাগ দিয়ে দিয়েছে। এমনকি যার দুজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে তালাক দিয়ে অপর ভাইকে বিবাহ করার সুযোগ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত কি কখনো কেউ দিতে পারবে? এইভাবে এমন ভ্রাতৃত্বের মধ্যে আজকে দশ নামলো কিভাবে? যেটার জন্য দায়ী আমরা সকলে। আমরা এই ভ্রাতৃত্ব রক্ষার জন্য বিন্দুমাত্র চেষ্টা করিনি, বরং ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরানোর জন্য আমরা শয়তানের খপ্পরে পড়ে নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আবারও আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলার কাছে সত্যিকারের মুসলিম হিসেবে দাঁড়াতে পারবো। না হয় আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো কিনা সন্দেহ রয়েছে। আল্লাহ রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করলাম। আজকের ক্লাসের যে প্রশ্নটা হবে সেটা হলো, ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো এবং ইসলামী ভ্রাতৃত্বের দাবিগুলো বর্ণনা করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।